আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমাদেরও নতুন নতুন ভিডিও দিতে বা পরামর্শমূলক ভিডিও দিতে আমাদেরও ভালো লাগে। এজন্য যারাই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং আপনাদের যে কোনো মতামত বা যে কোনো পরামর্শ আপনারা আমাদেরকে দিবেন। আমরা আপনাদের সুচিন্তিত মতামত অনুযায়ী আমরা সামনে ভিডিও দিব। এটা হচ্ছে আমার একটা লতিরাজ বাড়ি একের ক্ষেত। এই যে দেখুন কি পরিমাণ লতি আসছে। আর এই লতিটা আসার অন্যতম কারণ হচ্ছে সঠিক জাত নির্বাচন করা এবং সঠিকভাবে এটা তত্ত্বাবধান করা। আপনি যদি সঠিক জাতটা নিতে পারেন অবশ্যই আপনার ক্ষেতে লতি হবে। আর আপনি যদি সঠিকভাবে সেটা পরিচর্যা করতে পারেন তাহলে 100% এইরকমই ফলন হবে। তাই শুধু জাত ভালো নিলেই হবে না, আপনাকে সঠিকভাবে পরামর্শ নিতে হবে। সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে আপনারা যেখান থেকেই চারা সংগ্রহ করুন না কেন আপনারা সবসময় তার সঙ্গে যোগাযোগ রাখবেন। গাছে কোনো সমস্যা হলে তাকে দেখাবেন এবং সে যে অনুযায়ী পরামর্শ দেয় আপনারা তদ অনুযায়ী কাজ করবেন। দেখবেন যে আপনার ফলনটা সঠিকভাবে হচ্ছে। আর আপনি যদি চারা নিয়ে তার সাথে যোগাযোগ বন্ধ রেখে আপনি যদি ইউরিয়া, ড্যাপ, টিএসপি এরকমের মনোক্তি যে কোনো সার আপনার যখন যা ভালো লাগে আপনি দিতেই থাকলেন, তাতে কিন্তু আপনার ফলন বৃদ্ধি পাবে না। তা এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যারা লতি চাষ করেন বা করতে চাচ্ছেন অবশ্যই আপনারা যার থেকে চারা নেবেন তার থেকে জমি প্রস্তুত থেকে শুরু করে আপনারা শেষ পর্যন্ত তার সঙ্গে লেগে থাকবেন এবং তাকে বলবেন যে আমার ক্ষেত যতদিন আছে আপনাকে ততদিন পরামর্শ দিতে হবে। এভাবে কমিটমেন্ট করে তার থেকে চারা নেবেন। এই যে দেখুন আমার গাছে কী পরিমাণ লতি। আর এই লতিটা আসার অন্যতম কারণ হচ্ছে যে আমরা শুধু টিএসপি, পটাশ, ইউরিয়া এগুলাই ব্যবহার করি না, এর সাথে আমরা কিছু মেডিসিন ব্যবহার করি যেটা আসলে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বলা সম্ভব না, যার কারণে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের ফোন নাম্বার দিয়ে দিই যাতে আপনার যে কোনো প্রয়োজনে আপনারা পার্সোনালিভাবে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। এই জন্য এরকম ফলন পেতে হলে এই আমাদের যে সারগুলো আছে এই সারের সাথে আরও কিছু মেডিসিন ব্যবহার করতে হয়। সেগুলো আপনাদেরকে আমরা ধাপে ধাপে বলে দেব কখন কি ব্যবহার করতে হবে। আর যারা এখন লতি কচু চাষ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা প্রথমে জমিটা ভালোভাবে প্রস্তুত করে নেবেন। জমিটা প্রস্তুত করার সময় অবশ্যই খেয়াল রাখবেন। অনেক ভাই জিজ্ঞেস করেন ভাই আমরা শুকনাতে লাগাতে চাচ্ছি। আসলে শুকনাতে কমার্শিয়ালি বা ব্যবসায়িকভাবে করা সম্ভব না। এটা ধানের জমি যেভাবে কাদা করতে হয় ওইভাবে কাদা করে তারপরে জমিটা প্রস্তুত করবেন। আর জমিটা প্রস্তুত করার সময় অবশ্যই 33% জমির জন্য একটা হিসাব দিই। আপনি অবশ্যই 33 কেজি টিএসপি, 33 কেজি পটাশ, 20 কেজি ইউরিয়া, 3 কেজি দানাদার বিষ এগুলো অবশ্যই জমিতে দিয়ে তারপরে চাষ দিবেন। চাষ দেওয়ার পরে জমিটা সুন্দর করে সমান করে সারিবদ্ধভাবে চারাগুলো লাগিয়ে দেবেন। আর প্রতি শতাংশ জমির জন্য 150 পিস চারা প্রয়োজন হয়। এভাবে চারাগুলো রোপণ করতে হয়। দেখা যাচ্ছে 33% জমিতে আপনার 5000 চারা লাগে। আর 33% জমিতে যদি ইনশাল্লাহ আপনার এই রকমের ফলন আনতে পারেন আপনি 8 থেকে 10 মণ লতি তুলতে পারবেন আপনার জমি থেকে। আর এই ফলনটা আপনার থাকবে 8 থেকে 10 মাস। তাই যারা এখন লতি কচু চাষ করতে যাচ্ছেন বা করার ইচ্ছা করছেন, যদি আপনাদের কারো চারা লাগে তাহলে চারা সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপে নক করুন।